আজকে শেয়ার করব খাস্তা মুচমুচে পাঁপড় রেসিপি। মাত্র 50 থেকে 60 সেকেন্ডের মধ্যে এই পাঁপড়গুলো তৈরি করে নিতে পারবেন। আর এক বাটি সুজি দিয়ে এত সুন্দর খাস্তা মুচমুচে পাঁপড় তৈরি করা যায়, আজকের রেসিপি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এই পাঁপড়গুলো তৈরি করা এতটাই সহজ যে একবার দেখবে সেই বানাতে পারবে, আর একবার দেখাতেই বানাতে মন চাইবে। তো দেখুন এতটাই খাস্তা আর মুচমুচে হয়, হাতের মধ্যে এরকম ভেঙে দিলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আর এগুলো তৈরি করে সারা বছর কিন্তু রেখেও খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আশা করছি আজকের এই পাঁপড়ের রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আপনারাও কিন্তু এই সহজ রেসিপি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, আজকের এই পাঁপড় তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি মাপ করে নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। তো যে কোনো প্যাকেটের সুজি আপনারা নিতে পারেন। আর এই সুজিটাকে এখন একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। এর সঙ্গে দেখুন ওই একই বাটি মাপ করে নিয়ে নিলাম 1 বাটি আতপ চালের গুঁড়ো। আমি এখানে কেনা আতপ চালের গুঁড়োটা ব্যবহার করেছি। এখন এই বাটি মাপ করে আমি নিয়ে নেব জল। এখানে 2 বাটি জল ব্যবহার করছি, আর পরে আমি 1 বাটি জল দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এখানে 2টো বাটি মাপ করে কিন্তু আমি 2 বাটি জল এখানে অ্যাড করে দিচ্ছি। এখন এই মিক্সির জারটাকে ভালো করে ঘুরিয়ে একটু ব্লেন্ড করে নিতে হবে। সুজির যে দানা দানা অংশ থাকে সেটা যেন একদমই মিশে যায় চালের গুঁড়োর মতো, তো সেই রকমভাবে করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি এই মিক্সিটাকে ভালো করে ঘুরিয়ে সুজি আর চালের গুঁড়ো ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা বড় বোলের মধ্যে এই সুজি আর চালের গুঁড়োর মিশ্রণটাকে নামিয়ে নিলাম। তো এই সময় আমি মিক্সির জার ধুয়ে কিন্তু ওই একই বাটি মাপ করে আরও 1.25 বাটি মতো জল অ্যাড করে দিয়েছি। তো সেটা ক্যামেরা অফ ছিল, এটা আমার স্কিপ হয়ে গেছে। তো এখানে কিন্তু আপনারা 1.5 বাটি সুজি আর চালের গুঁড়োর জন্য কিন্তু টোটাল এখানে ওই 3.25 বাটি, মানে ওই 3 বাটির কাছাকাছি জল অ্যাড করে দেবেন। তাহলে মাপটা কিন্তু ঠিক থাকবে আর লেয়ারটাও খুব সুন্দর হবে। তো এখন বন্ধুরা এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা পাঁপড়ে যতটুকু প্রয়োজন আপনারা বুঝে এখানে অ্যাড করে দেবেন। আর নিয়েছি এখানে দেখুন বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং পাউডার দেওয়া যাবে না, এখানে বেকিং সোডা নিতে হবে। তো এখন বন্ধুরা একটা টিস্পুন মাপ করে এখানে আমি 1/2 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি বেকিং সোডা। খুব বেশি দিতে যাব না, তাহলে কিন্তু পাঁপড়টা খুব বেশি খাস্তা হয়ে যাবে আর তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু লালচে হয়ে যাবে। তো এখানে মাপটা অবশ্যই বুঝে কিন্তু দিতে হবে। এখন এখানে অ্যাড করে দেওয়ার পর এই ব্যাটারের মধ্যে খুব ভালো করে দেখুন মিশিয়ে নেব। আর এটাকে মেশানোর পর সুজি আর চালের গুঁড়োর এই ব্যাটারটাকে আমাদের 10 মিনিটের জন্য একটু রেস্টে রাখতে হবে, যাতে সুজি আর চালের গুঁড়োটা ভালো মতো ভিজে যায়। তাহলে কিন্তু পাঁপড়টা আমাদের তৈরি করার সময় ওই 40 থেকে 50 সেকেন্ডের মতো টাইম লাগবে। তো দেখুন আমি খুব ভালো করে এখন এই ব্যাটারটাকে মিক্স করে নিয়েছি। এখন এই লেয়ারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন একদমই কিন্তু পাতলা একটা লেয়ার হবে। এই চামচের পিছন দিকটা একটুখানি দেখিয়ে দিই। দেখুন খুব বেশি কিন্তু মোটা লেয়ার কিংবা খুব বেশি পাতলা যেন না হয়, এই রকম একটা লেয়ার যেন পড়ে। তো এটাকে আমি এখন 10 মিনিটের জন্য সাইডে এইভাবে রেখে দিচ্ছি ঢেকে। আর এই সময় কিন্তু আমি একটু কালারফুল পাঁপড় তৈরি করার জন্য এখানে দেখুন বড় দানার ওই 1 মুঠো মতো সাবু আমি 2 থেকে 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন এইরকম যেন একেবারে নরম হয়ে যায় সাবুটা, খেয়াল রাখবেন, না হলে কিন্তু পাঁপড় তৈরির পর শক্ত লাগবে, মুখের মধ্যে লাগবে, খেতে ভালো লাগবে না। তো এই সাবুটাকে আমি জল ঝারিয়ে আমি 3টে বাটির মধ্যে ভাগ করে নিচ্ছি। তো বন্ধুরা এখানে আজকের এই পাঁপড়টা কিন্তু আমি একটু কালারফুল তৈরি করার চেষ্টা করেছি, তার জন্যই কিন্তু এখানে সাবুটাকে ভিজিয়ে এইভাবে কালার মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি কালারফুল পাঁপড় একদমই খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু এটা স্কিপ করে দিতে পারেন, সম্পূর্ণ কিন্তু এটা অপশনাল। কোনোভাবে কিন্তু খাস্তা মুচমুচে পাঁপড় যে তৈরি হবে না সেই রকম ভয় পাওয়ার কোনো কারণ নেই। একেবারেই কিন্তু সুন্দর সাদা ধপধপে খাস্তা মুচমুচে পাঁপড় তৈরি হবে শুধুমাত্র সুজি আর চালের গুঁড়োর এই ব্যাটারটা দিয়ে। তো এখন বন্ধুরা আমার এই 3টে কালারের সাবুর মিশ্রণ কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই বাটিগুলোকে এখন সাইডে রেখে দিচ্ছি, এগুলো আমাদের পরে কাজে লাগবে। এই পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি এইরকম একই মাপের দেখুন ছোট্ট ছোট্ট টিফিন বক্সের ঢাকনা। এইরকম অনেকের বাড়িতেই থাকে, তো এগুলো দিয়েই কিন্তু সুন্দর পাঁপড় তৈরি করা যায়। আর এইগুলো যদি আপনাদের হাতের কাছে না থাকে, যে কোনো কিন্তু ওই যে ছোট্ট ছোট্ট আমরা ঠাকুরের প্লেটে করে খেতে দিই ওই প্লেটগুলো দিয়ে কিন্তু সুন্দর পাঁপড় তৈরি করতে পারবেন। আর তাও যদি না থাকে যে কোনো বড় মাপের
প্লেটের মধ্যেও করে নিতে পারবেন। তো দেখুন এখন আমি এই প্লেটগুলোর মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিলাম যাতে পাঁপড়গুলো স্টিম করার পর অনায়াসে উঠে আসে। এখন যে সুজির ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম রেস্টে, এখন রেস্ট হয়ে গেছে। এই ব্যাটারটাকে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এই প্লেটগুলোর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি। তবে খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, একদমই পাতলা একটা লেয়ার যাতে হয় সেই রকম করে আমি দিয়ে দিলাম। খুব বেশি দিলে কিন্তু স্টিম হওয়ার পর অনেকটা মোটা হয়ে যাবে লেয়ারটা, পাঁপড়গুলো খেতে ভালো লাগবে না। তো এখন আমি প্রত্যেকটা প্লেটের মধ্যে দেখুন বন্ধুরা এই ব্যাটার দিয়ে দিচ্ছি। আর আমি এখানে 5টা প্লেটে তৈরি করে দেখিয়ে দিচ্ছি, আর একইভাবে কিন্তু প্রত্যেকটা আমি এখানে তৈরি করে নেব। তবে সমস্তটা তো দেখানো সম্ভব না, অনেকটা বড় হয়ে যায় ভিডিও। তো দেখুন বন্ধুরা 5টা প্লেট রেডি করে নেওয়ার পর এখানে এই যে কালারফুল পাঁপড় আমি তৈরি করার জন্য এখানে কালারফুল এই সাবুর দানাগুলোকে এক এক করে এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে গ্রিনটা দিলাম, তারপর রেড, তারপর ইয়েলো। আপনাদের যে কোনো কিন্তু কালার এখানে আপনারা ইউজ করতে পারেন। আর যদি এই কেনা ফুড কালার না ব্যবহার করতে চান, আপনাদের বলে দিচ্ছি আপনারা কিন্তু এখানে বিটের যে কালারটা হয় সেটা দিয়েও কিন্তু এইরকম সাবুর মিশ্রণ তৈরি করে এখানে কালারফুল তৈরি করে নিতে পারেন। তো এখন এই পাত্রগুলো রেডি, এগুলোকে স্টিম করে নিতে হবে। একটা সসপ্যানে আমি বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছিলাম, তার উপরে এইরকম ছিদ্রযুক্ত একটা স্টিলের বাসন বসিয়ে দিলাম। তার মধ্যে দেখুন এই প্লেটগুলোকে একের পর এক দিয়ে এখানে ওই 30 থেকে 40 সেকেন্ডের মতো আমি একটুখানি ভাপ দিয়ে নেব। তো এই পাঁপড়গুলো কিন্তু স্টিম করতে খুব একটা বেশি টাইম লাগবে না, একদম 40-50 সেকেন্ডের মধ্যেই রেডি হয়ে যাবে। তো এগুলো স্টিম হয়ে যাওয়ার পর বুঝতে পারবেন এর কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, একদম সাদা থেকে একটু ক্রিম কালার মতো হয়ে যাবে। তখনই বুঝবেন সুজি চালের গুঁড়ো একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে ঝটপট নামিয়ে নেবেন। তো নামিয়ে দেখুন ওই 1 মিনিটের মতো একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু এরকম আমাদের তুলে নিতে হবে। তো এই পাঁপড়গুলো তোলার সময় দেখবেন কোনো অসুবিধা হবে না, খুব সুন্দরভাবে কিন্তু পাঁপড়গুলো উঠে আসে। প্রত্যেকটা পাঁপড় কিন্তু আমি একইভাবে তুলে নিচ্ছি। এখানে যে কোনো ছুরি বা চামচের পেছন দিকটা দিয়ে এইভাবে তুলে নেবেন। এগুলোকে তুলে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে আমি সুন্দর করে দেখুন এইভাবে সাজিয়ে নিচ্ছি। এগুলোকে নেওয়ার পর একদিনের জন্য আমরা এই 2 থেকে 3 ঘন্টার জন্য কড়া রোদে রেখে দেব, তাহলে খুব সুন্দর কিন্তু শুকিয়ে যাবে। আর যদি রোদের ব্যবস্থা না থাকে আপনারা কিন্তু ফ্যানের বাতাসের নিচে ওই 2 দিনের জন্য রেখে দেবেন, দেখবেন সুন্দর শুকিয়ে যাবে। তো দেখুন বন্ধুরা একে একে কিন্তু আমি অনেকগুলো পাঁপড় তৈরি করে নিয়েছি আর এগুলো একইভাবে সাজিয়ে নিয়েছি। এগুলো এখন অনেকটা মোটা আছে, তবে কিন্তু রোদ খাওয়ার পর শুকানোর পর অনেকটা পরিমাণে পাতলা হয়ে যাবে। তো দেখুন একইভাবে আমি সমস্তটা রোদ খাইয়ে নিচ্ছি। আর দেখুন রোদ খাওয়ানোর পর একদিন পরে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর পাঁপড়গুলো দেখুন শক্ত হয়ে গেছে। এইভাবে যদি তৈরি করে আপনারা সারা বছরের জন্য স্টোর করে রাখেন কোনোভাবে কিন্তু নষ্ট হয়ে যাবে না। তবে খুব কড়া করে কিন্তু রোদ খাইয়ে রাখবেন যেন নরম একটুও না থাকে, তাহলে কিন্তু নষ্ট হয়ে যায়। তো দেখুন এখন এই পাঁপড়গুলোকে আমি একটুখানি আপনাদের ভেজে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন কত সুন্দর পারফেক্ট বাজারের মতো খাস্তা মুচমুচে পাঁপড় ঘরেতে তৈরি হয়ে যায়। এখন আমি বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে কমিয়ে দিয়েছি, দিয়ে তারপর কিন্তু একটা করে পাঁপড় ছেড়ে দিচ্ছি। খুব কড়া তেলে কিন্তু হাই ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে রেখে আপনারা পাঁপড় ভাজবেন না, তাহলে লালচে হয়ে যাবে, পাঁপড়টা একদমই খাস্তা মুচমুচে হবে না। তো দেখুন একে একে আমি পাঁপড় ভেজে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর, দেখুন কতটুকু দেওয়ার পর কত বড় হয়ে যাচ্ছে পাঁপড়গুলো। আপনারাও কিন্তু খুব সহজেই এই পাঁপড়গুলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনারাও কিন্তু পারফেক্ট বানাতে পারবেন। আর এই রেসিপি কেমন লাগলো বাড়িতে ট্রাই করার পর কিন্তু আমাকে কমেন্টে বন্ধুরা জানাতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কাছে কতটা সহজে শেয়ার করতে পেরেছি জানি না, আপনারা কমেন্ট করলে তবেই বুঝতে পারি রেসিপিটা আপনাদের কতটা ভালো লেগেছে। আর নতুন বন্ধুরা কেউ এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল বন্ধুরা। তো চলুন এখন একটুখানি পাঁপড় আপনাদের দেখিয়ে দিই। আওয়াজটা শুনে কিন্তু বুঝতে পারছেন কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। আর দেখুন একেবারেই কিন্তু ক্রিস্পি পাঁপড় তৈরি হয়ে গেল। ডালের সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগে এই সুজির পাঁপড়গুলো, কিংবা মুড়ির সাথে বাচ্চাদের সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে কিন্তু আপনারা তৈরি করে রেখে দিতে পারেন, ওরাও কিন্তু ভীষণ খুশি হয় এই কালারফুল পাঁপড় দেখলে। তো আওয়াজটা শুনতেই পাচ্ছেন কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। আপনারাও বানিয়ে ফেলুন আজকের এই রেসিপি ফলো করে। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।